পাঠাবো যে তোমার জলের পাত্র, তোমার খাদ্যদ্রব্য, তোমার অঙ্গের বসন এই সমস্ত কিছু বহন করে নিয়ে চলবে। প্রভু এবার রাজি হলেন, ঠিক আছে একজন আমার সঙ্গে যেতে পারে। কে গেলেন? চৈতন্য চরিতামৃত বলছে তার নাম বলভদ্র ভট্টাচার্য। আমার গৌরহরির জলপাত্র, অঙ্গবস্ত্র, বহির্বাস সমস্ত কিছু বহন করে নিয়ে তিনি চলেছেন মহাপ্রভুর পিছনে পিছনে। আর গৌরহরি হেমদণ্ড বাহু তুলে বনপথে আনন্দে নাচতে নাচতে চলেছেন। কেমন করে? আসুন দেখি গৌরহরি কেমন করে চলেছেন একাকী। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। এদিকে বলভদ্র ভট্টাচার্য তো গা ছমছম করছে। কেন? ওরে বাবা, কত বড় বড় গাছ! আচ্ছা, এটা ঝাড়খণ্ডের অরণ্য নয় তো? হ্যাঁ, আপনারা সকলেই জানেন বিহার রাজ্যটা ভেঙে তিনটে রাজ্য হয়েছে বর্তমানে, ঝাড়খণ্ড, বিহার আর ছত্তিশগড়। তো এই যে ঝাড়খণ্ডে যে জায়গাটা বর্তমান, যার নাম ঝাড়খণ্ড, আগে তার নাম ছিল ঝাড়খণ্ড। সেইখানে বিরাট বড় জঙ্গল ছিল। আমার মহাপ্রভু সেই পথে নেচে নেচে চলেছেন, আর পিছনে বলভদ্র ভট্টাচার্য দাঁড়িয়ে পড়েছেন। সর্বনাশ! শুনেছি এখানে বড় বড় বাঘ থাকে, হাতি থাকে, ভল্লুক থাকে, হিংস্র জীবজন্তুর বাস এই বনের মধ্যে। একটা যদি বেরিয়ে যায়, কথায় বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বলভদ্র ভট্টাচার্য দেখতে পারলেন আমার শ্রীমান মহাপ্রভু হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে যে পথের মধ্যে দিয়ে চলেছেন, সেই পথ জুড়ে শুয়ে আছে একটা বিরাট বড় বাঘ। প্রভুর সেদিকে খেয়াল নেই। প্রভু নামে মাতা, প্রেমে মাতা। প্রভু হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে নিচে নিচে চলেছেন। আর বলভদ্র ভট্টাচার্য পিছন থেকে ডাকলেন, গৌরহরি, ও পথে যেও না, ও পথে বিপদ। কিন্তু কে শোনে কার কথা? প্রভু তো হরিনাম গাইতে গাইতে ওই বনের বাঘের দিকে, বাঘ যেখানে শুয়ে আছে ওই দিকেই এগিয়ে চলেছে। কেমন করে চলেছেন চলুন আমরা একটুখানি দেখি। ভাবিষ্ট মহাজন বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে গান, সবাই মিলে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গাহরে নাম অবিশ্রাম, সর্বজীবের মূলাধারী। এমন মানব জনম দুর্লভ জন,
এমন জন্ম আর হবে না রে। গাহুরে নাম বিশ্রাম সর্বজীবের মূলাধারে, মানব জনম দুর্লভ জন্ম, এমন জন্ম আর হবে না রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম বলি ব্যগ্র অঙ্গে চরণ পরশ করিলাম, পরশ করি প্রভুর চরণ পরশে উঠি দাঁড়াই হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে শ্রীমন মহাপ্রভু আমার ওই যোগীজন বাঞ্ছিত চরণ, মুনিজন বাঞ্ছিত চরণ, যে চরণ পাওয়ার আশায় শিব ব্রহ্মা তপস্যা করে, যে চরণ পাওয়ার আশায় কত ভক্ত নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, আজ সেই চরণ নিজ গুণে কৃপা করে ওই মাংসাশী প্রাণী হত্যাকারী নিষ্ঠুর হিংস্র বাঘের অঙ্গে তুলে দিলেন। আর যেই না বাঘের গায়ে প্রভু চরণ দিয়েছেন, বাঘ লাফ দিয়ে উঠেছে। পেছন থেকে বলভদ্র ভট্টাচার্য ভাবছে সর্বনাশ, শেষ, আর উপায় নেই। এবার ওই বনের বাঘ ঝাঁপিয়ে পড়বে গৌরহরি রঙ্গে আর ছিন্ন ভিন্ন করে দেবে আমার শ্রীমন মহাপ্রভুকে। আমি কি বলবো ভক্তগণকে, প্রভুর কি হয়েছে? আমি কি করে বলবো যে বাঘ এমন করে ছিন্ন ভিন্ন করে দিয়েছে মহাপ্রভুকে? বলভদ্র ভট্টাচার্য তাড়াতাড়ি নিজের প্রাণ বাঁচাতে একটা গাছের উপরে উঠে গেছে। গাছের উপরে উঠে দেখছে কি হয়। কি দেখলো বলভদ্র ভট্টাচার্য? হরি বল, আপনারা শুনতে চান তো এরপরে কি হলো? কি বলবো? বেশ, শ্রীমান মহাপ্রভু কি করলেন? বনের বাঘের দিকে তাকিয়ে আছেন, দুই নয়নে অশ্রুধারা, আর বাঘ পুরো দৃষ্টিতে তাকিয়ে আছে। এই বুঝি ঝাঁপ দিয়ে পড়বে মহাপ্রভুর উপরে। প্রভু আমার বাঘের মাথায় হাত দিলেন, আর হাত দিয়ে বললেন, ওগো কলিহত জীব, হরিনাম ছাড়া কোনো গতি নাই। একবার, শুধু একবার মুখে বলো কৃষ্ণ 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 বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। নামে বুক ভরে হরি অভাব মেটা, বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগাই মহাসুখে। একবার রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। মহাপ্রভু বনের বাঘকে বলছে বলো কৃষ্ণ। প্রভু এতবার করে মানুষদের বলছে বলো কৃষ্ণ, মানুষ বলে না। বলে
দেখবেন পাড়ায় একটা ফাংশন হোক, হিন্দি গান হোক, সেখানে যখন চাঁদা চাইতে যায় সঙ্গে সঙ্গে যদি বলে 500 টাকা দাও, বলে এই 500 টাকায় কি হবে রে, আজকাল কিছু হয়, এর 1000 টাকা নিয়ে যায়, একটু ভালো করে বড় ভালো সুন্দর দেখতে একটা শিল্পী নিয়ে আসবে, নাচ গান যেন থাকে। 500 টাকার জায়গায় 1000 টাকা দিয়ে দেবে। কিন্তু যদি বলে হরিনাম সংকীর্তন হবে, বাবা 100টা টাকা দাও, না বাজার ভালো না, 50 টাকা নাও। কি আমি ভুল বললাম না ঠিক বললাম? আপনাদের এখানে ভালো, আপনাদের এখানে এইসব হয় না, অন্য জায়গায় হয় নাকি? আপনাদের এখানে ভালো, আপনাদের এখানে কি সুন্দর, আপনারা কি সুন্দর মায়েরা বাবারা সবাই মিলে এক জায়গায় বসে হরিনাম শুনছেন, আপনাদের এখানে ভালো। কিন্তু অন্যান্য জায়গায় গেলে দেখতে পাই কমিটির লোকেরা এসে বলে, দাদা যা অবস্থা, এই হরিনামে ভিক্ষা চাইতে গেলে কেউ আজকাল আর দেয় না। বিচার করে দেখুন। একটা কথা মাথায় রাখবেন, এই জগতে যারা দুধ বিক্রি করে, সেই দুধ নিয়ে মানুষের বাড়ি বাড়ি যায়, দুধ নেবে গো, দুধ নেবে গো। কি ঠিক বলছি না ভুল বলছি? খাঁটি দুধ আবার দেখিয়ে দিতে হয়, বুঝিয়ে দিতে হয়, দেখো কত খাঁটি। কিন্তু যারা মদ বিক্রি করে তারা কিন্তু কারো বাড়ি যায় না, এক জায়গায় বসে থাকে, দেখবেন লাইন দিয়ে তাদের কাছে এসে মদ খায় পয়সা দিয়ে। দোকান যখন বন্ধ থাকে, যেই জায়গাটা বন্ধ সেই জায়গায় গিয়ে 50 টাকা বেশি বলে, তাই সই তাই দাও, 50 টাকা বেশি নাও কিন্তু দাও, দিতে আমাদের হবে। সত্যি তাই। এই জন্য এই যুগটার নাম হচ্ছে কলিযুগ। এখানে ভালো কথা বলবেন, নেবে না, কিন্তু আসরে দাঁড়িয়ে যদি আপনি বৈষ্ণবদের ব্রাহ্মণদের মুন্ডপাত করতে পারেন, ভগবান শ্রী রামচন্দ্রকে মদ রাম, সেই রামের সঙ্গে তুলনা করতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণকে যদি অসুর বলতে পারেন, রাধারানীকে যদি মাল বলতে পারেন, তবে আপনি বিরাট বড় কীর্তনিয়া, সবাই করতালি দেবে। আমি বলি বেশ হয়েছে। যে এই সমস্ত কথা বলে, যে বা যারা এই সমস্ত কথা বলে, আমাদের হিন্দু সনাতন ধর্মটাকে অপারেশন থিয়েটারের নিচে নিয়ে গিয়ে কাটাছেড়া করে, যারা রাধারানীকে মাল বলে, কৃষ্ণকে অসুর বলে, ভগবান রামচন্দ্রকে রামের সঙ্গে RUM রামের সঙ্গে তুলনা করে, আমি বলি বেশ করেছে। কেন বলি বেশ করেছে? ওগো হিন্দু, ওগো সনাতনী, তোমার ধর্মে সব আছে, তোমার ধর্মে সহনশীলতা আছে। একটা পাথরকে তুমি ভগবান বলতে পারো, সেই অধিকার তোমায় দেওয়া হয়েছে। একটা নদীকে তুমি মা বলতে পারো, সেই অধিকার তোমায় দেওয়া হয়েছে। একটা গাছকে তুমি পুজো করতে পারো, সেই অধিকার দেওয়া হয়েছে। সূর্যকে তুমি প্রণাম করতে পারো, সেই অধিকার তোমায় দেওয়া হয়েছে। অন্য ধর্মে যাও বলবে না। প্রকৃতি পুজো করার নিয়ম নেই, তারা একটাই মানে। যে মানবে ভালো কথা, যে না মানবে তার আর মুখে বলবো না, শুধু দেখাচ্ছি, বুঝে নিন। আমরা ভাগ্যবান, আমরা সনাতন ধর্মে, হিন্দু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। আমাদের ধর্ম পালনের অধিকার আছে, স্বাধীনতা আছে, কেউ আমাদেরকে বাধা দিতে যায় না। আপনি গাছ পুজো করুন, তাতেই সই। আপনি পাথর পুজো করুন, তাতেই সই। আপনি নদীকে পুজো করুন, তাতেই সই। আপনি সূর্যকে পুজো করুন, তাতেই সই। আপনি মন্দিরে গিয়ে ভগবানের পুজো করুন, তাতেও সই। সেই হিন্দু ধর্মকে অপারেশন টেবিলের মধ্যে নিয়ে গিয়ে কাটা ছেঁড়া হচ্ছে, বেআবরু করা হচ্ছে। আর আমরা হিন্দুরা চোখে কাপড় দিয়ে বসে আছি গান্ধারীর মতো। গান্ধারী যেমন চোখ থাকতেও চোখে কাপড় বেঁধে বসেছিল, আমরা হিন্দুরা বসে রয়েছি। আমাদের চোখের সামনে বিচার করে দেখুন, কোন সন্তানের চোখের সামনে কোন দুষ্কৃতী দুর্বৃত্ত যদি তার মায়ের কাপড় ধরে টেনে উলঙ্গ করে দেয়, সন্তান মাথা নিচু করে বসে থাকবে। যে সন্তান মাথা নিচু করে বসে থাকবে তাকে নপুংসক বলা হয়। আমরা হিন্দুরা তাই হয়ে গিয়েছি। আমাদের চোখের সামনে
আমাদের পরমেশ্বরী রাধারানীকে মাল বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণকে অসুর বলা হচ্ছে, আর আমরা হাততালি দিচ্ছি বা 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 বা। বিচার করে নিন আপনারা, আমি কীর্তনিয়া কৌশিক ব্যানার্জি কিছু বলবো না, আপনারাই বিচার করুন। আমি বলি বেশ হয়েছে, কেন বলি বেশ হয়েছে? মাথা নিচু করতে করতে তোমাদের মাথাটা নিচু হয়ে গেছে, আর জীবনে কোনোদিন উঠবে না। এবার ওঠার সময় হয়েছে। আপনাদের এখানে অনেক জায়গায় হয়েছে, যারা এই সমস্ত করেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, তাকেও সাধুবাদ জানাই যে যার জন্য এই সমস্ত কিছু হচ্ছে। কেন? সে যদি এই সমস্ত উল্টো পাল্টা না করতো, এই সমস্ত উল্টো পাল্টা না বলতো, তাহলে হিন্দুরা আজকে জাগতো না। আজকে হিন্দুরা জাগতে শুরু করেছে। গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে শৈবরা ছুটে এসেছে, আমাদের বাবা ভোলানাথকে নিয়ে কেন বলছো? কপালে লাল টিপ দিয়ে শাক্তরা ছুটে এসেছে, আমাদের মা কালীকে নিয়ে কেন বলছো? আর বৈষ্ণবরা তো আছেই, হিন্দুরা তো আছেই। মনে রাখবেন, মন্দির যদি আগুন লেগে পড়ে আপনার বাড়িটা কিন্তু বাকি থাকবে না। একটা মন্দিরে আগুন লেগেছে, আপনি বললেন বাবা যাক মন্দিরে লেগেছে, আমার কি, আমার বাড়ি তো ভালো আছে। মন্দিরে যদি আগুন লাগে আপনার বাড়িটা কিন্তু ঠিক থাকবে না, আপনার বাড়িতেও কিন্তু ওই আগুন এসে পড়বে। তাই আমাদের কাজ কি? আমাদের কাজ, আমাদের সংস্কৃতি, আমাদের ধর্ম, আমাদের চেতনা, আমাদের সভ্যতাকে রক্ষা করা, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। একটা গল্প মনে পড়ে গেল, বলবো নাকি? আপনারা তো সবাই প্রসাদ পেয়ে আনন্দে রয়েছেন, কি বলবো? অসুবিধা নেই তো? একটা গল্প মনে পড়ে গেল, একটুখানি বলি। হ্যাঁ, যাই হোক, একদিন 4 জনে মিলে এক জায়গায় হয়েছে। 4 জন বলতে একজন হচ্ছে সৎসঙ্গ করে। সৎসঙ্গ মানে দেখবেন জয়গুরু জয়গুরু করে, সাদা ধুতি পরে, সাদা পাঞ্জাবি পরে, হ্যাঁ, হাতে একটা কালো রঙের লাঠি থাকে, রূপোর বাট দেওয়া, সবাইকে দেখলেই বলে জয়গুরু জয়গুরু। সৎসঙ্গী বলা হয় তাদের। তো এক সৎসঙ্গী, এক মালা তিলকধারী টিকিধারী বৈষ্ণব, একজন বাবা ভোলানাথের ভক্ত, গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা, আরেকজন মা কালীর ভক্ত, কপালে তিলক, ওই লাল টিপ আর লাল কাপড় পরা। তো 4 জনে মিলে এক জায়গায় হয়ে আলোচনা করছে। বলছে এই জানিস, সৎসঙ্গী যে সে বলছে আমার গুরুদেব বড়। এবার পাশে ছিল মা কালীর ভক্ত, কি তোর গুরুদেব বড়? আমার মা কালী জগৎ প্রসব করেছে, আমার মা কালী হচ্ছে বড়। যে বাবা ভোলানাথের ভক্ত, আমার বাবা ভোলানাথ কিছু বলে না তাই নাকি রে? হ্যাঁ, আমার বাবা ভোলানাথ বড়। একবার যদি নেমে পড়ে না, প্রলয় নাচন দেখিয়ে দেবে, তিনি লয় প্রলয়ের কর্তা। এখন বৈষ্ণব সমস্ত কিছু শুনছিল। বৈষ্ণব বলল, শোন, আমি কিছু বলি না দেখি কি পেয়ে বসেছিস? একচাংশ কলাপুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এই জগতে ভগবান হচ্ছে কৃষ্ণ, ভগবানই সব থেকে বড়। এখন এদের মধ্যে তর্ক বিতর্ক চলতে চলতে এমন এক পর্যায়ে এসেছে, মারামারি শুরু হয়ে গেছে। পাশ থেকে কয়েকজন বলছে, হাত থাকতে মুখে কেন? হাত থাকতে মুখে কেন? হাতটা ব্যবহার করো, মুখ দিয়ে আর নয়। এখন খুঁজছে কোথায় পাই, একটু ডান্ডা মান্ডা পেলে মারামারি করতে সুবিধা হয়, তাই না? হাত ব্যবহার করবো কেন? ডান্ডা দিয়ে পিটাবো। এবার ডান্ডা খুঁজে না পেয়ে ওই মাঠের মধ্যে তর্ক হচ্ছিল তো, খোলা জায়গায় দেখলো পাশে একটা আখ ক্ষেত। ছুটে গিয়ে ওই আখগুলোকে মট মট করে ভেঙে একে অপরকে ডাঙাতে শুরু করেছে, মানে মারতে যাবে। এবার ওই আখ ক্ষেতটা হলো বসির চাচার আখ ক্ষেত। কি নাম বললাম? কি চাচা? একটু জোরে বলতে হবে। কি চাচা? বসির চাচার আখ ক্ষেত। এখন বসির চাচা ওই মট মট আওয়াজ শুনে বলে, এই কে রে, আমার আখ ভাঙে কে? এই বলে বসির চাচা, যে ওই আখের দেখবেন ওই নিচে একটু নিরতে হয়,
কারণ আখের ওই নিচের দিকটায় অনেক দুর্বা ঘাস ঘুষ হয়ে যায়, তো তো ওগুলো যদি থাকে তাহলে আখটা পুষ্ট হয় না। তো বসির চাচা একটা কাস্তে দিয়ে ওইটা নিরোধ ছিল। এবার যেই নয় মট মট আওয়াজ হয়েছে, বসির চাচা ছুটে এসেছে একটা লাঠি নিয়ে। এসে দেখে ও মা, 4 জন দাঁড়িয়ে আছে। বসির চাচা লাঠি নিয়ে এসেছে মারবে বলে, এসে দাঁড়িয়ে পড়েছে। কেন? বসির চাচা একা, আর ওখানে দাঁড়িয়ে আছে কারা? 4 জন হিন্দু। বসির চাচা বলছে, ও আপনারা আপনারা আমার খেতে রাগ ভাঙছিলেন, ভালো হয়েছে, আমি ধন্য। আপনাদের এই আখ আপনাদের সেবায় লেগেছি, আমি ধন্য। কিন্তু আপনারা আগ ভাঙছেন ভাঙছেন, ওই যে সাদা কাপড় পরা, হাতের মধ্যে লাঠি নিয়ে ওইটা ওই যে জয়গুরু জয়গুরু বলে সব সময়, ও আগ ভাঙলো কেন? ও তো গুরু ছাড়া কিছু জানে না। এখন বৈষ্ণব বলছে, হ্যাঁ ঠিকই তো, ও কেন আগ ভাঙলো? আমরা ভেঙেছি, মারো ওটাকে, মারো। এবার যে মা কালীর ভক্ত, লাল লাল জামা পরে, লাল ধুতি পরে, কপালে লাল টিকা কেটেছে, সে বলছে ঠিক করেছে, মারো ওকে ধরে। বাবা ভোলানাথের ভক্ত, সেও বলছে মারো ধরে। বসির চাচা ওটাকে একেবারে পিছনের দিকে নিয়ে গিয়ে যেন দেখতে না পায়, ওই হাতের লাঠি দিয়ে কঞ্চি দিয়ে আচ্ছা দেওয়া দিয়েছে। বলে আর যদি এ মুখ দেখেছি, হ্যাঁ জবা পিটান পিটাবো। এমন পিটান পিটিয়েছে, ও দৌড়াতে দৌড়াতে মানে জ্বলছে, মানে পিছনে আর কিছু নাই, বাকি নাই, এমন পিটান পিটিয়েছে, পিছনে জ্বলছে, লাফাতে লাফাতে দৌড়াচ্ছে জয়গুরু জয়গুরু বলতে বলতে। এবার বসির চাচা বলে, একজনকে হলো, এবার যাই গিয়ে বলছে, আপনারা খেয়েছেন ভালো কথা, আপনারা দুজন ভালো। বৈষ্ণবকে দেখে বলছে আপনিও ভালো, আর মা কালীর ভক্তকে দেখে বলছে আপনিও ভালো, কিন্তু এ বেটা আগ ভেঙেছে কেন? এ বেটা আগ ভেঙেছে কেন? এর বাবা ভোলানাথ সব সময় দম দিয়ে বম 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 করে। বাবা ভোলানাথ তো খায় না, এরা খাওয়া শুরু করেছে, আর বাবা ভোলানাথের নামে বলতে শুরু করেছে বাবা ভোলানাথ নাকি গাঁজা খায়। হ্যাঁ, এই বেটা বাবা ভোলানাথ গাঁজা খায়, এই বলে ওটাকে একদম টেনে নিয়ে গিয়ে ওকেও একদম পিছনে আচ্ছা দেওয়া দিয়েছে। ও জ্বলছে, ও ভয়ের চোটে দৌড়াচ্ছে, আর আসবো না বাবা, দরকার নেই। এইবার এসে বলছে, বৈষ্ণবকে ডেকে বলছে, আপনি আখ খেয়েছেন ভালো কথা, এই মা কালীর সন্তান আখ খেলো কেন? হ্যাঁ, পুজো মানে ঘেচাং করে দেবে আর মায়ের নাম করে আকণ্ঠ খাবে। ওকে আখ খেতে কে বলেছে? আমার জমিনাথ। কেন খেয়েছে? বৈষ্ণব বলছে ঠিক বলেছে, ও কেন খেয়েছে, মারো ওকে, মারো। এবার নিয়ে গিয়ে ওটাকেও আচ্ছা করে বানিয়েছে, বানিয়ে এসে বৈষ্ণবের কাছে এসছে। বৈষ্ণব বলছে, বসির চাচা সবাইকে তো বানালে, তুমি খুব ভালো, প্রমাণ করলে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে আদি অনন্ত। বসির চাচা বলে, তাই তাই কি এসেছি? ওই একটা একটা করে তাড়ালাম তোমায় আচ্ছা করে বানাবো বলে। সারা দিন রাত্রি ঘুমাতে দাও না, খোলকত্তাল পিটাও আর ধেই ধেই করে নাচো। তোমার জ্বালায় গ্রামে থাকতে পারি না, সবাইকে তো তবুও পিটিয়ে গ্রামে রেখেছি, তোমায় পিটিয়ে গ্রাম ছাড়া করব। বৈষ্ণবকে এমন দেওয়া দিয়েছে, বৈষ্ণবেরা জ্বলছে না, কোন কোন করছে, মানে হাড্ডি গুড্ডি সব ভেঙে দিয়েছে। তাহলে বিচার করে দেখুন, এই কথাগুলোর মধ্যে দিয়ে আমি কি প্রমাণিত করতে চাইলাম? এখানে যে 4 জন ছিল তাদের পরিচয় কি? তারা বলছে আমাদের পরিচয় আমরা সৎসঙ্গী, একজন বলছে আমার পরিচয় আমি শাক্ত, একজন বলছে আমার পরিচয় আমি শৈব, একজন বলছে আমার পরিচয় আমি বৈষ্ণব। কিন্তু 4 জনে মিলে যদি বলতো আমাদের পরিচয় আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, তাহলে বসির চাচার কি ক্ষমতা ছিল ওই তাদেরকে জবা পিটান পিটানো? তাই ধর্ম রক্ষতি রক্ষতা, আপনি গর্ব করে বলুন আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ, পরে আমি শাক্ত, পরে আমি শৈব, পরে আমি বৈষ্ণব, পরে আমি জয়গুরু, পরে আমি মতুয়া, কিন্তু আমার পরিচয় আমি হিন্দু সনাতন ধর্মের মানুষ। এইভাবে যদি একে অপরের দুঃখে ঝাঁপিয়ে পড়তে পারেন, তাহলে ফাদার আর চাঁদার কোনোদিন আপনার কিছু করতে পারবে না। হিন্দুদের সব থেকে বড় শত্রু কি? ফাদার আর চাঁদার। বিচার করবেন বাবা।
আমার কথাগুলো যদি ভুল বলি প্রতিবাদ করবেন, প্রতিবাদ জানাবেন। দেখবেন গ্রামে গ্রামে ঢুকে পড়ছে, বিভিন্ন জায়গায় ঢুকে পড়ছে, চাল ডাল তেল নুন ইত্যাদি দিচ্ছে আর বলছে আমাদের মিশনারিতে আসো, মিশনারিতে। ফাদার সাদা রঙের কাপড় পরা, আর চাদর, চাদর মানে চাদর। তোমার ছেলের এই হয়েছে, তোমার মেয়ের এই হয়েছে, গরুতে দুধ দিচ্ছে না, গাছে ফসল হচ্ছে না, জমিতে চাষ হচ্ছে না, তবে ওই দরগাতে গিয়ে চাদর চড়াও, সব ঠিক হয়ে যাবে। না, যাব না। আমাদের ভগবান আমাদের যা দিয়েছে যথেষ্ট। মরতে যদি হয় সাধর্মে নিধনং সেও পরধর্ম ভয়াবহ, গীতায় ভগবান বলেছেন। নিজের ধর্মে না খেতে পেয়ে মরবো তবুও ভালো, পরের ধর্মের ওই রাজ ঐশ্বর্য আমার চাই না। বাবুই পাখিরে ডাকে কহিছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। বাবুই পাখি তাল গাছের মধ্যে দেখবেন খড়কুটো দিয়ে বাসা বানায়, বানায় না? আর চড়াই পাখি মানুষের দালান কোঠাতে থাকে, চিলে কোঠায় থাকে। তো চড়াই পাখি ডেকে বাবুই পাখিকে বলছে যে দেখো আমি কত মহাসুখে থাকি, কোনো অসুবিধা নাই, আর তুমি এই বাসা বানিয়ে থাকো, যখন ঝড় ওঠে তোমার বাসাগুলো পট পট করে মাটিতে ছিঁড়ে পড়ে, তোমার ডিম, তোমার বাচ্চা, তোমার ছানা তারা মারা যায়, কত কষ্ট পাও, আবার ওখানে বসে শিল্পের বড়াই দেখাও। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, দুঃখে থাকি তবু থাকি নিজেরও বাসায়, হোক দুঃখ হোক কষ্ট তবু আমি নিজের বাসায় আছি। যত কষ্ট পাই, যত কষ্ট পাই, আমার মাকে আমি মা বলে ডাকবো, আমার বাবাকে আমি বাবা বলে ডাকবো। আমি বাবাকে ড্যাডিও বলতে যাব না, মাকে মাম্মিও বলতে যাব না। বোঝা গেল কি বললাম আমি? মনে থাকবে তো সবার? তাই সবাইকে একতা হয়ে থাকতে হবে। আমাদের সকলের পরিচয়, আমরা যে যেখান থেকেই বিলং করি না কেন, আমরা যে যেখান থেকেই প্রতিনিধিত্ব করি না কেন, আমাদের পরিচয় আমরা সকলে হিন্দু সনাতনী। এর থেকে বড় পরিচয় আর কিছু হতে পারে না। আমাদের ধর্ম সহিষ্ণুতা শেখায়, আবার ধর্মের প্রতি আঘাত আসলে পরশুরাম হতেও শেখায়, হাতে কুঠার ধরতেও শেখায়। এটাই আমাদের ধর্মের পরিচয়। তো যাই হোক, আজ আমার শ্রীমন মহাপ্রভু তিনি যেমন প্রেমদানও করেছিলেন, আবার জগাই মাধাই যখন উত্তপ্ত করেছিল নদিয়া নবদ্বীপবাসীকে, আমার গৌরহরি সুদর্শন চক্রকে আহ্বান করেছিলেন। মলয় চাঁদ কাজী যখন সংকীর্তনের নির্দেশ, সংকীর্তনকে বন্ধ করার নির্দেশ দিয়েছিল, শ্রীমান মহাপ্রভু নৃসিংহ রূপ ধারণ করে তার বুকের উপরে উঠে বসে তার বুকটা ছিন্ন করবে বলে উঠে উদ্যত হয়েছিল। তাই আমাদের শুধু হিন্দু বৈষ্ণব ধর্মে শুধু ক্ষমা শেখায় না, শুধু ক্ষমা শেখায় না, ক্ষমা করবে একটা সীমা পর্যন্ত, তারপরে যখন শুনবে না, একটা কথা আছে না, লাথকে ভূত বাতমে নেহি মানতা, যে মার খেয়ে সোজা হয় তাকে মারি দিতে হয়। তাই যাই হোক, রাধে রাধে, আর ওই প্রসঙ্গে যাব না। এবার দেখি লীলায় মহাপ্রভু কি করলেন। শ্রীমান মহাপ্রভু আমার আজ বনের বাঘকে ডেকে বলছে বলো কৃষ্ণ। বাঘ কৃষ্ণ বলে? কোনদিন শুনেছেন বাঘ কৃষ্ণ বলে? মানুষই বলে না, আর বাঘ তো দূরের কথা। কিন্তু কি দেখা গেল, যা হয় না, যা হওয়ার নয়, আজ আমার গৌরহরি তাই করলেন। বনের বাঘের মাথায় হাত দিয়ে বলছেন বলো কৃষ্ণ। সঙ্গে সঙ্গে দেখা গেল বনের বাঘ আজ প্রভু ভক্ত সারমেয়র মতো, কুকুরের মতো, সারমেয় মানে কুকুর, কুকুরের মতো লুটিয়ে পড়েছে গৌরহরির চরণ তলে। কুকুর যেমন তার মালিককে দেখলে লেজ নাড়াতে নাড়াতে চরণে লুটিয়ে পড়ে, জিভ দিয়ে তার চরণটা চেটে দেয়, আজ বাঘ আমার গৌরহরির চরণে লুটিয়ে পড়ে প্রভুর চরণ চেটে দিচ্ছে। আর কেঁদে কেঁদে বলছে, কি বলছে? না বলবো না, বলবো না এই কৃষ্ণ না, কৃষ্ণ না, আমি
প্রভু কৃষ্ণ, কৃষ্ণ নাম ছিল, কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ নাম থাকবে, কিন্তু ওগো দয়াল ঠাকুর, ওগো প্রেমের ঠাকুর, তুমি যদি এই কৃষ্ণ নাম না দিতে তবে কোথায় পেতাম এই কৃষ্ণ নাম? আমি তো এমন অকৃতজ্ঞ নই কৃষ্ণ নাম পেয়ে আমি তোমার নাম ভুলে যাব। আমি হিংস্র, আমি নিষ্ঠুর বাঘ, কেউ আমার কাছে আসে না, সবাই ভয় পায়, আমাকে দেখলে পালিয়ে যায়। তুমি প্রাণ ভয় তুচ্ছ করে তুমি আমাকে প্রেম দান দিলে, তাই আমি কি করব জানো? কি করবে? আমি বলবো, হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু, 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 যাহার করুণা লোকে লোকে, হরি দিন